ইসলাম কই রে বাগনা ও বেটা জেদ ইসলাম আর খারে ডাকলাম আমার মায়ার বাগনা জেদ ইসলাম আমি ডাকলাম পাক্কা সমুদ্রে তারা তুকাই মিলেন ই আগলটা ইয়া ফুই করে তুমি ফাইতা কই হ্যাঁ কই যায় কই বই কই খায় কোন তোর তো কোনো স্টেশন নাই নাই এই কি দাম আমার বাগনা গো তো আমার বাড়িতে আছে তারে তো আমি অন্য আল্লাহ মই টুই কইরা ঘুরাইবার লাগে যাতে মন মানসিকতা মাথা ফাও টেং ওকলটা কুলা রাখে যাতে আমার গাঁর মাঝে চক্কর দিতে পারে ও তার লাগি তারে ওখানে আমি আইছি এর লাগি না খাওয়া বাদে মানুষ হলো চক্কর দিত আমি যে বাড়িতে বেটি মানুষ এগু একলা আছে কই একটা বার তো খবর লয় না এ কই থাকে কই না কিচ্ছু তো জানি না আই রে খফাল আমরা হলু তো জানি ই ফুয়াগুতার মাথা তুলা দিলা বুঝছো ই খাম কাজ করা হুটুমায় শোনা দায়িত্ব পালন করা এটা তার খাম না ইগু তুমি এখানে দিনে দিনে জানা বুঝো আর তুমি অকলতা তো ইয়া তার উপরে তুই অকলতার ভরসা হইল এখানে আমি বুঝি না এবারটা সিধা মানুষকে তুমি জানো না তো জানলাম করি আর তোমার আর একটা কথা কই তুমি যে ইফাই করে লগে লইয়া ডেং 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 করে চক্কর দিয়া গাঁও মানছে কিতা কই কেন জানো নি হ্যাঁ তুমি তো ইফাই করে নষ্ট করবা মাই এই যে কিতাব মাত্র আমি এখানে তার নষ্ট করতাম মামু বাগনা যেখানে বিপদ নাই সেখানে ওটার লাগে আমি আমার বাগনা মুতারে অকল সময় লগে লগে লইয়া হাঁটি বুঝছো এর বাদে সরসিরা বাগনা গুতার লাগি যদি পালাই গো কন্যা খাইলাই বিয়া শাদি খান করাই একবারে তারে 60 বছর রাখিয়া ভালো একটা গোর কাট লাগাইয়া তারপরে আমি শান্তি পাই ই যে হালত লাগছে না নিলে জীবনেও তার বিয়ে হইতা নাই বুঝছো তুমি জালা তারে লইয়া টোটো টোটো করে চক্কর দিরা এ তো খাম খাত কোন তো চিনে না কি করে ইয়ে দিব ফুরি দিব দিব বদর মুন্সির বাগনা বললা কথা না দিলেও হইব নি আমার বাগনা গুতারে আমি কেন রাখছি মায়া দয়া করিয়া তার লগে টই করিয়া ঘুরাই মানচিরে বুঝায় যে দেখো আমার বাগনা যে দিছিলাম একলা নাই তার লগে তার শক্তি তার মাম্মু বদর মুন্সি আছে সবসময় বুঝছো নি শুনো তুমি সবসময় তারে খালি অকলতার মাঝে চড়ছিও না তারে খালি অকলতার মাঝে দোষারোপ করিও না হে বেটা তারা ওলা খানো তাকি যাব কোনো সমস্যা নাই তোমার যদি খাম খাজর কোনো অসুবিধা হয় কোনো ঝামেলা হয় তুমি আমারে কইবা আমি পয়সা দি তোমারে খামলা বেটা বা খামলাটি লাগিয়ে দিব জানি না রে তোমরা মামু বাগনার খারবারও করিয়া না আমার জীবন শেষ এক কাম করো তুমি তোমার বাগনারে লইয়া না সুখে শান্তিতে থাকো আমারে নিয়ে আমার বাপর বাড়ি দিলাম ও মাউরা আমারে তা ভাইয়া লাল করে লিছে রে ও বাইতে বা কোন সুরের ফুয়া তোর ভাইয়া লাল করছে তার নামটা খালি হবে এমগা বেল্লাদের ফুয়া তার নামটা হবে ও বাড়ি বাইতে ফাইন নো কথা দে বা আমার হয়তো করে বাবু বিঞ্জাই লিছে দড়িয়া দেখছো নি তুমি যে আমার বাগনার বিপক্ষে মাত্রা হতাম তো কথা কইতে খবর পাইছে আমার বাগনার মাইজা লইছে আর তোমার বাগনারে তোমার কারণে মারছে কি কে মারছে না মারছে এখন তুমি কি তার মাইরা দিতাই এর লো কল জারন বেশি মাতিস না ওখন যাই মুই আমার বাগনার শুনলো কেন হাত দে ওগুগে আমি জিজ্ঞা তোমার বাগনা যায় এখানে বারুইয়া আমি বললাম তাই রামগা আমারে তা ভাইতে সরাইছে দড়িয়া গিয়া বাল্লাফ তাই আমার আচ্ছা বাগনা ঠিক আছে এখান পরে ফাইন মনে মেম্বার সাহেবরে গিয়া একবার কই মনে কোনা একবার মাইরে যাইব কি লাগো ও নো আদেবলা
অন্যটা উনত্রিশ শান্ত থাকে এটা চেয়ারম্যান মেম্বার এটা এটা প্রথম নিজে তার দাঁড়ে না আমি নিজে গিয়ে আমার বাগনার বিচার করে যাইব কোন বার অত বড় সাহস দিয়ে আমার বাগনা শুনে আসতে আছে না আমার সাথে কিটা জানতা কিগুলোকে তুমি এত মাইরে দিতে হাতি লিমু জব করে লিমু গরু জ্বালা জব করে আর হুনো না তুমি লাগবো রে ভাই এ বেটা জেড ইসলাম ই আন্দু মাইরে যাইছে তোর মামুরে লয়ে গরায় যাও 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 ই তুই ফাগলটা লইয়া পড়ছিস তুই যেসা দেখো যাও আমি থাকি বসা যাও তুমি বাড়ি মাই জেড ইসলাম এগুলো কত বড় সাহস এগুলো সিধা কইতে কইতে এগুলো মাথা তুলেছে একবার আমার লোকে তর্ক করা আমারই চিনেন না আমার লোকে তর্ক করা খানারি ককটা দিছি সেটা কিয়া গেছে খানারি দিতা কিটা কান কাটিব লাগিলে না না পয়লা মোটামুটি খানারি মুখা দিয়া ককটা মোর একটা লাইন লাগে মাঝে মাঝে দিতা ওকে মারছে আমার ওকে মারছে ই তো তোর গুলজার মামাবে মাখাল তুই বিতে করে মাতাস কিতা ও তো ওকে মারছে আমারে গুলজার ভাই গুলজার ভাই ভাই সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেননি ওয়ালাইকুম সালাম বালা আছি ই বিয়াদবরে লিয়ে তুমি আইলা এখানে আর ই বিয়াদবরে গাঁত রাখছো কেন ই বিয়াদবরে লিয়ে তো তুমি আমার কথা না ও মামা দেখছো নি ওই তো ও শুরু হচ্ছে ও গাইল দে আমারে গুলজার ভাই এ তো মাখাল মানুষ সিধা মানুষ আমার একমাত্র বাঘ না বুঝছেন এ তো আর আমরার মতো সাধারণ মানুষ না আমরার মতো জ্ঞান বুদ্ধিও তার নাই তারে আপনি এখানে মারলা আমি ঠিক বুঝতে পারলাম না এরে মাইরা আপনি এখানে মাছি মারি হাত খালা করলা গুলজার ভাই ই কি তামা তুমি আইলা অত গরম হয়ে যায় যে ফুয়ার শাসি সিরি দিবা আটটি কোনি দিবা এখন থেকে বাইল দিয়ে মাতো গুলজারে বাইল দাও কিতা লাগে গাল্লা গাল্লা বস্তা মাতিস না উবা বিষয়টা বুঝি দে গুলজার ভাই নস্তা কিতা চিন্তা ফুয়া আমার আবুলা তুলিছে আমার তো ভাই নিছে ফুয়া গুলজার ভাই তুই খালি কিতা কিতা হইছে তুমি কি ওখান মারবা না কিতা আমারে খালি কিতা কস তুই কোন মানুষ কেন গুলজার ভাই পুরো তার রাতে বুঝে না ভাই মানে তার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি আমরা মানে বইলা কইছে তার এই গাউত রাখতা না বিদায় দাও না বিদায় দিলাম গুলজার ভাই এই মাছ দিবি গুলজার ভাই মাফ করে গুলজার ভাই বুঝছে না গুলজার ভাই এত দূর গুলজার ভাই এত দূর গুলজার ভাই মাফ চাইতে তুই না ফার করে ও মা তো দর্শি বা গুলজার ভাই দর্শি মন কিছু নেই আমার বাদ নাম তো বুঝে না বুঝছে না এই আলহামদুলিল্লাহ এই কোন দলাই আমার মারছে এই বাগনা জলদি আরে কথা দলিও কি সিধা তা দুটো মামা দুটো সিধা বলি কি সিধা দই না সুতুল দই এই তুই আমি কেন বল তুমি দন্ডা আমি আসছে দাইমু উবারে ফুয়ান কিও নিগতি আর কিও সিধা এটা অলরেডি সে বড় হামলা দেগুর খল্লাস কো দুই ভাগ করতে মামু না না আমি যাব না আর ইদারে তে যাইলুম ইদার কোনবা আছেনি কোনটা কররা ও কানো বাবা মাদ্রাসা যাইলি মো দেগুরে বিটিয়া বাজে দিতে মামু আও এখন না আইতাই নকই এখন না ও সেটা যামু ইদার কো যাইলু না আও আমার তাহা বদরুল তুই হনো বুয়াতনি তুই বদরা জিনিসলাম না দেখলেনি না তুই ভাই তো আইতে দেখলাম না এটা তো বেশ বড় ঘটনা ঘটাইছি কিতা করতে পারিস যে তো বেঙ্গুল বলা চাকরিটা মারিছি কিতা করতে ভাই বলে কি কাম করছে তুই চিন্তা কর শুকুরবার ইগুল যার ভাই এরা তো আমরা দিকে রাস্তা মুখায় আমরা এই রাস্তা বাদ দিলাই অন্য রাস্তা মুখায় যাই অন্য রাস্তা যাই আর বদর কত বড় সাহস করছে বেটা হিন্দু তুই ইয়া জিডি ইসলামের কথা দের দূরে বদল গেছে কি তারারে দিকাই তো ইয়াল্লা তো মার্ডার করিছে মার্ডার গেছে খালি দিলা নাই তো কোন সকলে মনে হয় তারে মানে অপদস্থ করে লিয়েছে আইছে তারারে ইয়া তো বেঙ্গুলোর জায়গা একবারে পুরা ইটা মারিছে ইয়া বিষয় কিতা কিতা করে জানোস নি ইটা মনে কর খেলো যদি লাগি যায় না নি একবারে বেটি নুটিন সুদ্ধা দা চুলবি লইয়া মারি যায় তুই তো আমার উনাইতে নি ইতার গোষ্ঠী দিতে আমি জানি না ইতার গোষ্ঠী সবসময় সালাম দিয়ে দিয়ে চলি বেটা আমরা এ ওতার লাগা কোন বিবেকে বদরমুচি তো বুঝতে আসিল যে রে বাবা আমার বাগনাই গিয়ে বেবুতা আমি বাগনার কথা ধরে কোন বিবেকে গাঁর এই দুই গুণ গেছে যাই গিয়ে আমি কথা ধরি ও ই বেটা ই কাম করাত খেলে যায় কোথায় এই যন্ত্রণা বেটা তা আমরা লাগিবে গাঁত মারার ফলে তো যন্ত্রণা তো আমরা লাগিবে গাঁত মারা পড়িয়ালে তুমি গাঁত থাকতে পারবাই না হারা- বাগিয়া বাগিয়া টাকা লাগবে 6 মাস এটা আমরা বাপ দাদার মধ্যে দেখতে এরাম এরা হুদি হুদি চলই এরা যদি এখন অন্য করিও লাই দেখতেও দেখুন না জানি অন্য করিয়া আবার কোন বিবেকে আবার বদরমুচি বেড়াটা লাগাইলে দেখছে এটা বা শোনা এটা তো এদের ফাইলে মারার করিলি করবে আমি শিওর এই হ্যাঁ তখন কিতা করা আচ্ছা ঠিক ওটার ফাইনি ফাইলে খবর খান দিবনি তার ফাইলে আমি জাকাত পাই যাই সখী কেমনে ফিরিত বাবা খান যে কয় গিয়ে আড়াই গেলে এই বাইরে তোর প্রেমিকা আবার সময়ই গেছে
কি বলছি না না এবার আইছি না। তুই কই গেছিলি আমি তো দোকানে গেছিলাম তাহলে মামুর লেগে খানিলি আইস নাকি না না মামুলারি না আমার মাথার মাঝে একটা শয়তানি আইডিয়া আইছে তুফানি আইডিয়া কিতা জানো নি এই যুগ ফিল্ম ঠিকাই রাখতে গেলে কতটা করা লাগে মাথা চাথা ফাটানি লাগে হাত পা ফাটা লাগে তা শুনছো না বেলেজি আইছে হাত পা ফাটিলা তখন তো আমি নিজের খাইয়া রক্ত জড়াইতে পারি না তাইরে বুঝাইতে জানা নি আজকে তাইরে আমি কইলু যে তোমারে না হইলে বাঁচতাম না মরি যাবো এই করবো সেই করবো ওটা খাইবো ওটা খাইবো মামা তোর লগে আছে ঠাস করে বুতল দি মাথা বাড়ি বাড়ি আমি দেখাই যে আমি তোরে বালা পাই তখন তাই বুঝতেই না তখন কিন্তু দুইটা বোতল দিবারি পারবে নাকি না বা বান তো প্লাস্টিক করতাম মাথা দেখি তো ইগুতি জুড়ে ভালো না তোমার লাগা তাই শিখা না তাই বুঝিলি বোঝে প্লাস্টিকে বোতল দিবারি পারবে বুঝতো না ভাই রে গামছা আছে মানে উঠি ফেসাই গিয়া ও বুদ্ধি কইলি ওই যে হাসে বোতল দিবারি পারবে কি ভাই না আইবো আইবো না আমার দেহ উঠে তো সে একটা আমি খাইলে দিতে কুতা বাকি তুমি খাইবাই প্লাস্টিকটা আমি উঠি যাই তুমি রাখো একটা খাইবা তুমি আচ্ছা তাড়াতাড়ি আয় আইয়া আপনারা কামালাই মায় আছে ও মাই মাই দেখছি নো বডি হলে বেটা দাঁত দিয়ে খুলিলে আমি ফারি ট্রাই করি আমি নিরতি মানুষ ও মাই 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 এই বেটা এইটা কিতা আনছিস বে খুলে না রে বাবা শান্তিতে কিলা খুলতা ও বা দেখতো খালি তাই আইনি আচ্ছা যে শান্তি রাম তুইও তো উলি করিস না রে বাবা সা মাই গো মাই কোনো জামানা দিতে ভাই করে যে বাগ নাই ফ্রেম করতো হ্যাঁ মাম্মে ওলা ভাড়া দেন না করে লিখতে করে আই রে খোফাল কি দাঁত বেটা আমি হইলাম হ্যাঁ একটা বোতলের মুখ আমি খুলতাম পারি না ধরে গুছ লাগ না আমি খাইলাম রে বই একটা বেদার হইছে তুই ও বাবা খালি খেয়াল রাখো রে বা দেখো আইনি ওই রাখ রা আমি কি আলতো আমার আছে রে বাবা সা তুইও তো উল্লে করিস না হ্যাঁ উবা উবা আসতে ইয়াল্লা কুকির বোতলে ইদানিং দেখা যায় মানুষের লাগে উল্লি করাই কিলিছে আমারও ধীরে ধীরে ঠান্ডা কুলা লাগবে উল্লি কইরা কুললে শালো বেলাস্ট মারি বেলাস্ট মারি ধন্যবাদ বাগনা মামুর লাগি কষ্ট করে একটা আনার লাগি বুঝছি মামুরে তুমি বুঝতি না তোমালোকে আমার আজকে শেষ মার তুমি আমার একবারে কইতা তুমি আমারে বিয়া করবাইনি আমি তোমারে বালা পাই আজকে তোমার ভালোবাসার প্রমাণ আমি দিলাইনি ও তোমার সামনে আইজ আমি মরি দিব কিটা কইলা তুমি ও মর্জিটা তুমি মরনা চেষ্টা করি কেন আমি কিটা করতাম তুমি আমার এটা কিটা কইলা তুমি কিটা মনে করছো তোমার মতো মাখালার লগে আমি প্রেম করব সংসার করব কোনোদিনও সম্ভব না তুমি যদি আমারে বালা পাও না আমি আই ইতিহাস হইতো তুই নাই সকল মাইছে জানবা যে আই সামনে লাগি জেরিসা মরি গেছ এরে আমি খাসর বোতল লই আইছি ওগদি মাথাত বেটারি বাড়ি মারিয়া আমি ওনে বেল্লারি ভরিয়া মরি এরে শুনো পাগলানি সারো তুমি দেন কিটা পাইছো আমারে হে তুমি দেন মামু পাগলাই সব সময় আমার লগে কথা করো সব সময় আমার পাপো তাকতাও কিটা মনে করছো আমি বিচার দেই না করি আজকে আমি বিচার দিই আমি তোমারে বালা ভাই তুমি কেন বুঝো না কেন আমি তোমারে ভাইবার লাগি তোতা করি আর তুমি বুঝো না কেন আমি তোমারে ভালো পাই না তোমার লগে আমার সংসার কোনোদিন হইতো না এখন তোমার হইতাম তুমি আমারে বালা ভাও বালা ভাও লাগবো তোমার ভালো পাইতাম না তোমার মতো মাখাল দিয়ে আমি জীবনে ভালো পাইতাম না তেও তো আমি তোমার সামনে মরি দিব ও আকাশ বাতাস ও পৃথিবীর অহংকার গাছপালা তোমরা অকল সাক্ষী থাকো ও আল্লাহ মানুষ মরলে যেন যাই আমি অন্য যাইলাম কি ইয়া আল্লাহ কি দাও ও শুনো ভাই ও মাই গড ও আল্লাহ ও মাই ও আল্লাহ বাগনা আল্লাহ বাগনা ইয়াল্লা খারে সিজা দিস রে ফুট ইয়াল্লা কি তুই লো বেটা বুঝলাম না হে তুই প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি মাইরা কইলে খুঁজছে হইতো না ও সোনার মাই গো টেম বান্দিলিছি রে ফুট আল্লাহ ফাটাইছুন না বহুত আল্লাহ কিছু করে কইবা হ্যাঁ এরে মামু এরে তোর ডাইনে বেটা দুনিয়াই করে রে বাবা ইয়াল্লা ওগুলা আমার হুয়া হ্যাঁ? এগুলোতে কিতা আড়াইছ তোর ভিতরে তো কইলাম তুই বুতল বেটা ওই দেখ বাগনা তুই যে লা কইছিস ওলা খানো বুতল আর আইছিস খাসের বুতল বাড়ি মারছ তো কিতা? খাসের বুতল ওগুলো আমার হুয়া হ্যাঁ আমি না কইলাম প্লাস্টিকের বোতল দিবা ভারী মারবো মাইগো আমার মাথা প্রেম ভালোবাসার যত অভিনয় হয়েছে কারণ বুঝছিলাম রে বাগনা রে আল্লাহ আমি দুঃখিত রে বাগনা আমি বুঝতাম পারছি না হাই রে কোফাল রে ফিরে তো দূর মাইরা গেল আমি আর বাঁচতাম না রে আমার মগজ লড়ি গেছে রে রে বাবা রে আমি দুঃখিত রে বাবা এটা দিয়ে বাড়ি মারছ তোর গামছা দেবে লাস্ট তো দুঃখ হওয়ার তো কথা নাই বেটা নরম সরম আছে গামছা আমি প্লাস্টিকের বোতল আনছিলাম কইতাই সামনে আচ্ছা তবে মনে হয় আমরা মনে হয় লাভও হয়েছে বেটা বাগনা তখন তাই কিন্তু বাংলা ছবি দিলে খানে নায়কের একটা দুর্ঘটনা ঘটলে নায়িকা কিন্তু বাড়িতে গিয়ে বালিশ লইয়া কিন্তু নানানটা ভাবে কল্পনা করে আমার সামনে কই গেছে কি রে ফুট একা করো স্বাভাবিক তোমার মাই মেশালো মারি দিলে বেশালো আমার এই স্বাভাবিক হইতো আমি শেষ রে বাবা স্বাভাবিক আমার চৌকে চোখর বিজলি দের ও ফুট প্রেম ভালোবাসা কত ধরনের জ্বর তুফান নাই অত অল্পতে তুমি ব্যাংকে ফেলো তো হইতো না এই মনটা শক্ত করো মাথাটা শক্ত করো কিচ্ছু হইছে না কিচ্ছু নাই ফানি বাদ ফানি
উঠো উঠো বাদ ধর আমারে ধর ধর আমার মাথায় ঘুরে আর ইয়াল্লাহ কি ওতে গিয়ে দেখবার তুই দেওয়া করবো এমন মামু আপনারা দিয়ে দুষে দুষে লাগছে চোখ করে দেবে বেটা রে বাবা খেনে রে বাবা এটা দরকার না প্রেম ভালোবাসার লাগতো না বাদ দিয়ে তোর আমি বিয়া করাই মন্য কিন্তু গুহা শরীর ঠান্ডই স্বাভাবিক হইয়া বাড়িতে যাওয়া লাগবো গভীর বাপ করে মাথা ঘুরা কুকু খাইলে ভালো হইব তোর মাইমে চলে তোর ইলাল বাড়ি তুই যাইতে পারতাম না রে বাবা তুই স্বাভাবিক হইতে হইবে বেটা কোনো গাছ ফাড়া লিয়ে যাও আমি পানি তুই মাথা পানি দিব বাড়ি যেয়ে গিয়ে বাড়ি যাওয়া লাগবো গুহা ঠান্ডা মাথায় গুহা আমি খাইতাম না রে আমার ফালাই দিও না যাই আমি খাইতাম না ফালাই গিয়ে আমার ডাকাতে বলিছি গো খাইতাম না ফালাই দিও গাছ ফালাই দিস আমার ডাকাতে বলিছি আব্বা আমার বান্ধবীর বাড়ি যেতাম আসলাম যাইতেই পারছি না আধা পথে ফিরে যাচ্ছি যাইতে কেন আদা পত্তনে ফিরে আইলে এখানে আব্বা যাইতাম তো আসলাম আমার বান্ধবীর বাড়ি আখতা জেড ইসলাম আমার সামনে আইয়া ফুরি গেছে আমারে কিতা কিতা কইতে চাইর আমি তো শুনতাম চাইরাম না আমি শুনছি না দিকে বোতল একটা লইয়া ফারানি নিজের মাথার নিজে ফাটাই লিছে আর ওটা দেখে আমি ডরাইয়া আইছি জেডিস আমি তোর কিতা কইতে চাই আব্বা এটা বাক্কাটা কইতেছে আমি তো কইতাম চাইরাম না ক আব্বা আমি রাস্তা বাজাইতে পারি না প্রত্যেকটা দিন জেড ইসলাম আর তার মামা রাস্তা দুবাই থাকে আর আমারে পাইয়া কই আমি বুঝি তারে বালা পাইতাম তারে আমি বিয়া করতাম আর কিতা বৈতল ফুয়াই গো তাকে তার মামুর বাড়ি আর তার অত বড় সাহস নি এখন তোরে বিয়া করতো আব্বা বাক্কা দিন ধরে আমারও লাগান তারা জ্বালাইরো আমি চাইরাম না তোমারই তো জানাইতাম হন অহন যখন আমি কেন জানছি আমি ওখানেও যাইরাম অহনও গিয়ে আমি তার মামুরে জিগাইরাম তারা এই সাহস হইল কইতো নে আমার শরীরে ডিস্টার্ব করতো আমি ওখানেও গিয়াম তুই করে বিতে যা আব্বা ওখান যাওয়া লাগতো না আস্তে ধরে যাইবাই না না আমি ওখানেও গিয়ে দিয়ে যা করে বিতে যা মুন্সি ও বদল মুন্সি বউ আমি আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম জি ভাই সাহেব কিতা কোন দরকার নেই দরকার তো বলতো বদল কই আমি তো আসলাম মনে উপায় কেনে ভাই সাহেব কি হইছে কেন আবার জিগে যায়নি তোমার বাইক না আর তোমার জামাইয়ে আমার ফুলির লগে আওয়ার সময় অত লাগালাগি করে প্রত্যেকদিন তারা লাগালাগি করে আর কুপ্রস্তাব দেয় এটা তো ঠিক নাই ঠিক আছে ভাই সাহেব তারা কথা কিতা কইতাম তারা মামু বাগনার খারবারে আমার অবস্থাও শেষ বুঝছই তারা খালি আপনার ফুরিরে না আমারও তারা সাতাইয়া রাখেন তারা এটা কিতা লাগি করে আমি তো ঠিক বুঝিয়ে উঠতাম পারলাম না আর আমি যদি চাইতাম তাইলে গাঁর মই মুরব্বীরে কইতাম পারতাম কিন্তু তোমার মান সম্মানের কথা চিন্তা করিয়া আমি কেউরে জানাইছি না ভাই সাহেব আপনি আমার কইছেন ঠিক আছে কিন্তু আমি নো কিছু করতে পারতাম না তারপরও আমি তাদের জিকাই মনে যে তাই খেনে ইতা করুন তান বাগনা খেনে ইতা করে আমি ভাই সাহেব আছে বহুত জ্বালার মাঝে আমাদের তারা জ্বালাইয়া একবার আংরা বানাইলা ও যে তান বাগনাই ঘুরে আনিয়া রাখছো কিতার লাগি তাই নিগুড়ে আনিয়া রাখছো আমি নিজেও জানি না এই যে এটা কর্মকাণ্ড করে এটা কইয়া লাভ নাই তান্ডে আমি এটা কইলে তাই না আরো উল্টা আমার লগে গুছা করুন না না ইলা হইলে কি হইব কোসাই তাহলে তো আমি বাধ্য হইয়া গাঁও মেম্বার চেয়ারম্যানের কথা আমি বিষয়টা জানাইতাম হইব ইয়াল্লা আসসালামু আলাইকুম ভাই সাহেব কিতা ভাই সাহেব বিষয় কিতার লাগে আপনি চেয়ারম্যান মেম্বারে গেছে বিচার দিতা কারণটা কিতা ভাই সাহেব অবা বদল তোমার বাইক না না হয় আড়ুয়া বুঝে না বুদ্ধি শুদ্ধি কম কিন্তু তুমিও লগে লগে তার লগে সাই দিয়া আমার ছোট মোটো ফুলির লগে তোমরা নানান ভাবে ডর দেখাও লাগালাগি করো ইটা কিতা লাগি করো কেনে করো না বাবা আমরা রোডটা খাইছি না বা আমরা জানি তোমার হুড়িরে আমি বিয়া করতাম না আমি ও বিয়া চুপ চুপ না ভাই সাহেব দেখো আসলে বিষয়টা হয়েছে কি আমরা ডিস্টার্ব করলাম কয় আপনার মেয়েরে ডর দেখালাম কোনো ডর দেখাইছি না তো। আমার বাঘ না এমন মন আপনার মেয়েটারে খুব বেশি পছন্দ করে বুঝছেন আমার বাঘ তো ফালাইবার না নাটা নাই আমি তার মামু আছে তার বুদ্ধা আছে ও আমি ভাবলাম যদি আপনার মেয়ে আমার বাঘ না কথার উপরে সায় দিলাই তাই যদি তার ভালোবাসাটা গ্রহণ করিলা তখন সুন্দর একটা প্রস্তাব লইয়া আমি আপনার কাছে গেছিলাম যাই বুঝছেন ভাই সাহেব ও হলোকে আমার বাঘ না আপনার মেয়ের রাস্তা পাইয়া খুঁজতে বালা পাই খারাপ কিছু তো হয়েছে না অবদল তুমি তো বুঝদার মানুষ বা তোমার বাইক নাই বৈতল তাকে মামুর বাড়ি তুমি কেমনে চিন্তা করলাই আর ভাবলাই যে আমার ফুরি তার কাছে বিয়া দিলাই
এটা কোনোদিনও দেওয়া ভাই সাহেব, সম্ভব না ভাই সাহেব, আপনার এই কথা কিন্তু আমি খুব বেশি মাইন্ড করলাম। আমিও হসু ভাই মানে কিতা মাইন্ড করতে তুমি ইটা আপনি কিতা করেন? আমার বাগনা আমার বাড়িতে থাকে বইতে লইব কি? ওই আমি কাল আর উয়া কোনো কাজ কাম কিচ্ছু করেনি নিষ্কর্মা আমি কেমনে দিব আমার এ পয়সা? আমি কথা মারিবা চুপ থাকো চুপ থাকো বাগনা খবরদার, তুমি চুপ থাকো, মামায় মাত্রা। আচ্ছা ভাই সাহেব, ও যে নিষ্কর্মা অকর্মা আপনি আমার বাগনারে কইলা, ওখান যদি আমি আমার বাগনারে কর্মী বানাইলাই, বুঝছেন নি, আর যদি নিষ্কর্মা না থাকে তখন কিতা আপনার ফুরি বিয়া দিবানি? ইকান ঠিক আছে আমি বুঝছি আমার ফুলিরও যদি তোমার বাইকনার লাগি ও করিয়া আনতায় চাও তাইলে বাড়ির সুন্দরভাবে প্রস্তাব লইয়া দিয়ে যায় খবরদার হইয়া দিলে আমি লাগান রাস্তাঘাটে কোনো দিন তাইলে সাতাইবে না আর যদি সাতাও আমার কথা যদি অমান্য করো আমি কিন্তু কঠোর ব্যবস্থা নিব আমি শেষমেশ হইয়া গেলাম কঠোর ব্যবস্থা নিব এই যদি আপনি যদি জেলায় প্রস্তাব যদি রাজি হয়ে যান আমার বাগনার কাছে আপনার ফুরি বিয়া দেওয়ার লাগে, আমরা এখানে রাস্তাঘাটে দিচ্ছি যদি আমরাও মানুষ চাইব। ওটা বাগনা তুইও তো বলো না, আমি তো কেরমে কেরমে তোর বিয়ার প্রস্তাব পাইছি আমার কাছে দেওয়া আসলাম, তুই বলো না তোর তো ফেসটা লাগাই দিছি। আমি আর বলবো মারতাম না বুঝছেন, আমি আর বলবো মারতাম কেন মাইনিও আমারে বালা ভাই তুমি আমার মায়াবরি রাখছো ওকে মিলে আমার আমি আর কোনোদিন তোমার বালা হইতাম না তুমি যেটা শুরু করছো নানি এটা আসলে এই বাড়িতে থাকার না আর হুনো তোমারে কইলাম তুমি যদি তোমার বাগনারে লইয়া এই বাড়ি থাকতো তাহলে তুমি তোমার বাগনারে লইয়া থাকো ওটা সিদ্ধান্ত নাও আমি এই বাড়ি ছাড়িয়ে যাই মুগি তারপর তুমি তোমার বাগনা লইয়া মাই 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 রে হইজারু না বুঝিয়া তুমি কিতা যে মাতো কিতা আমি বুঝি না। এবার বাগ না বোন, তোর মাই নাই তো হদি বাদে বাদে ইটা মাতো ইটা লইয়া তুই মন খারাপ করছিস, তুই হারা জীবন মামুর বাড়িতে থাকবি, আমরা মামু বাগনার খারবা হারা জীবন চলতে থাকবো, কেউ আমরা আটাইতে পারতো যা গরো যা গরু গিয়ে হাত মুখ দিয়েছে একটা খা যা যা ইটা মাত কথা তুই তা বলো দাঁড়া বাবা করে দিতা একটা খা দেখো স্যার অবস্থা নেই আমরা হইজারু তুমি এটা কিন্তু ঠিক করলা না, বুঝছি না, আমার বাগনা উদার মনটা তুমি নষ্ট করে দিলাইলা, এটা বড় বাদ জিনিস। আচ্ছা ভাই সাহেবে রাজুই বান্ধে আমার বাগনার কাছে বিয়া দেওয়ার লাগে, দেখো না মাতবো না, মাতলে তো অবশ্যই দিবা, কেন দিতাম না, সামাজিকভাবে আমার বাগনারে বিয়া করাইতাম তাই নর ফুরির লোকে, কিন্তু তো না করার কিছু না, আমার বাগনা তো নাটাও না সহজ সরল না। মাইজি আমার মাথা গরম খানকা আমার একটাই না কই দিলা আচ্ছা আমার কথা কানুন না কোনো উনাউনি নাই, কোনো উনাউনি নাই, আজকু সেটাই মতো এ করি কোন দেবা কোন দৌড়িও টাকা দৌড়াইলেও টাকা তুমি তো দৌড়িয়া হেরা নইবা আর তো কোনটা কথা বার্তা নাই আমি সবটা করতাম পারি, আমি সবটা করতাম পারি। আচ্ছা হুন চাই এমনও তোর উপরে মামলা চাইল পাঁচটা ওগুলো আমি সামলাইতাম পারাম না নতুন করে মাইল করিয়া যদি মামলা তোর উপরে পড়ে আমি কি তা করবো একলা মাইগো 4টা 10টা 9টা অতটা মামলা যখন আমি সামাল দিতাম পারলাম আরো 2-1টা মামলা কোনটা হইতো না আমার লাগে, আমি গুলজারও লাগি মামলা কিচ্ছু না ফানি বাদ, অফুত বাদ দিলে রে বা মাথা ঠান্ডা কর বাড়িতে আইও আমার মাথা ঠান্ডা হইতো না ঘুমাই, তুমি খানো খাইছো তুমি বাড়ি যাও, তার আর কত বড় সাহস আমার লোকে বিয়াদবি করছে, বিয়াদবির আজকু শেষ সেবা দিকে বইব দেগুর খোল্লা বাড়িতে পাঠাইতে বইব। অফুত অত সময় ধরে বুঝাইলাম ইকান হুন্ডে না এমন কি তা করতে তোর যেন মাথা গরম হয়ে গেছে আমি যে অত সময় ধরে বুঝলাম তুমি কেন বুঝলে নাই, তারা কত বড় যোগ করছে আমার মাইগো হয়তো শরম লাগে, আমি গুলজারের উপরে তারা হাত তুলিলছে তারপর আমার ইচ্ছা মারে কি তা কইলে তোর উপরে হাত তুলছে আমার ফুয়ার উপরে ও নিরো তিন ঠান্ডা ফুয়ায় হাত তুলছে যা ও ফুয়ারে আত্রাই আয় মামলা তো দিও মাইয়ে দেখমু মাইজি অত বইল বাদে তুমি প্রমাণ করিচ্ছ তুমি গুলজার আহমদর মা এরে শুনো এই যে কইলে তুমি মামলা তো এটা আমার কোনো বিষয় না, থানা পুলিশ সকলটা আমার ফোকেটো বুঝছো নাকি তা কইছি, তারা দুয়েগুর খোল্লা আজকে 2 জনের বাড়িতে পাঠাই দিব, এক বাড়ির টাকা দুই বাড়িতে না এক বাড়ির টাকা তার 2 গো খোল্লা আজকে শেষ করেছি, মাই তুমি আমার মাথা হাতায় দাও। যাও রে ফুট নিজে বাঁচিয়া মানুষে মারি গাও গিয়া মাই আছে মামলা হইয়া মাইয়া দেখমু যাও কত বড় সাহস আমার ফুয়ার উপরে হাত তুলি তুমি মাই নাই এ দিতাম তাই না মা বুঝলাম না, তুই কই যাস, বুঝলাম না তুই বেগুলিয়ে কই যাস বাগনা, কই যাইছিস এটা তুই? আমি যাইরাম কি মামা একবারে বাড়ি ছেড়ে যাইরাম কি আমি আর ইনো থাকতাম না। কি কিতা মাতস তুই যদি গান না থাকস তা আমিও তোর লোকে যাইব কি, তোরা ছাড়া আমি থাকতে পারতাম না বেটা বাগনা, হ্যাঁ তুই কই দিতে আমার সারিয়া, তোর মা আমার লাগি যা আকর্ষণ চালাই না তুই তো জানোস না, আমি হারাটা জীবন তোর মার কাছে ঋণী থাকবো, তুই সহ গুরু আসলে তোর মা আমার কুলো কাকু করে মানুষ করছো লেখাপড়া করাইছো আমার কর্মী বানাইছো যাতে কোনো একটা সাব্যস্ত কর্ম করতে পারি ওলাকান যোগ্য করে তোর মা আমার বিয়ে তুলছো, ওখান তুই তোর মা নাই বাপ নাই তোরে মামু যে আমার খানটা টেনে রাখছি, তোর লগে আমার একটা মনের একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে দেখ না, আমি যদি হারা জীবন তোরে করি আমার বোর বাড়ি যদি তোর নামে লিখিয়েও দিলাই তোর মার ঋণ আমি শুধু করতে পারতাম না রে বাবা, তুই আমার সারিয়া যাইস না, তুই যদি আমার সারিয়া যাস কি আমি কিন্তু গোলাপ ধরে দিলাম পাক না। ও তোমার ঘর আছে সংসার আছে মামি আছে তুমি যাইবা কিতার লাগি আমার লগে
আমি একলা জানি মানুষ আমি যেসা কেন আমার গাছ তোলাত না যেসা মাছ আরো জিজ্ঞাসা করি আমার দিন যাইব কি সিন্দি চালাত খাইয়া আমার লাগে তুমি তাই কি কষ্ট করা লাগতো না বাগনারে তুই তো যেসা যাইবে কি সিনেমা খেলাত খাইয়া তুই থাকবে আমি কিলা খান থাকবো আমি তোর ছাড়া থাকতে পারি না তোর লগে চলতে চলতে একটা অভ্যস্ত হয়ে গেছি আমি তুই আমার বাগনা আমি তোর মামু আমি ডাকার লগে যদি তোরা না পাই আমার তো নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো বাগনা তুই দিতে পারতো না তোর মানুষ তোর কথা কইছিস না দরকার লাগে আমি তোর লোকে রাখবো কি আর মামু বাগনা তুই এখন একলগে রাখবো কিতা মাতো তোমরা ইতা কই যাইতা যে দিসলাম আমি তোর গুসা করে কইছি যে করতে কি পারে যাইতে কি ও তার লাগি তুই হাসাও যাইতে কিনি আর যদি তোর মার জায়গাতে আমি থাকতাম আমি যদি তোর মা হইতাম আর আমি যদি তোর এখন কথা কইতাম তো তুই কি তো আমার সারিয়া গেলে কিনি আমার বাচ্চা কাচ্চা নাই আমি তোর আমার নিজের বাচ্চার লাগান মায়া করি মানছে তোমরা লইয়া উল্টা পাল্টা মাতে এগো আমি মানিয়ে নিতাম পারি না ও তার লাগে একটু রাগ গুসা করে যাতে তুই ঠিক হস তোর মামা একটু বুঝই লাগি তো তুই কোর সারিয়া যাইতে কি আমরা সারিয়া যাইতে কি বাগনা ওই দেখ তোর মাইন মেয়ে কিতা কয়রা বাগনা রাগের মাথা তাই মাতি লিছে না বুঝছিস নি তাইনেরও মনটা কিন্তু বড় তোর মাইন মেয়ে তোর খুব বেশি ভালো পায় তুই তাহলে বাগনা তুই যাওয়ার নামান ধরিস না না বাবা তে আর আমি যাইতাম কই তো আমিও থাকবা লাগে কইরা তুমি আর আমি আমার যে মায়া করো না এটা মায়া বারো মাইছে করতো না আমি যা কইতাম একলা বলি আমি 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 থাকবো হ্যাঁ তো আমার বাগনা ঠিক আছে রবা যাও কে পুরানো যাইবাই না থাকবাই গো আমার দেখার বিষয় না আমার ডাক্তার তোকে কি অবস্থা করতে বসুন ভাই গো গুলজার ভাই ইচ্ছে এ রে গুজা আমার মামা মামি আমরা এখন এখন এক হয়ে গেছি তোর দাদি তোর এসে যাইব আমরা বাড়িতে একটু দাল তুই আমার খবরদার কইরাম সারাটা কলা তোমার সাহস তো কম নাই তুমি দাও লই আমার বাড়িতে এসে আমি ওখানে ট্রিপল লাইন বন্ধ পুলিশ আনাইলাম পুলিশ হ্যাঁ ও মা ফাইলি করে গেছে বলি শুনিয়া ওই ডাকার কথা আছে জানি মামু বাগনা যেখানো বিপদ নাই সেখানো